আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব দারসুল আউয়াল। তো আমরা ইতিপূর্বে আল দারসুল আউয়াল এগুলো ক্লাস শিখেছি। আর দারসুল আউয়াল প্রথম পার্ট, কিন্তু আমরা ক্লাসটাকে এমন ভাবে সাজাবো যে আরবি ভাষা শিখতে শিখতে আমরা যত গ্রামারটা শিখে ফেলি। কেন এই বইয়ে গ্রামার আলোচনা করা হয়নি। তো আমরা প্রত্যেকটা শব্দের সাথে সাথে প্রতিটি ব্যবহারের সাথে সাথে আমরা আরবি গ্রামার দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা এই শব্দগুলো শিখেছিলাম আল কিতাবু, আল কুরসিউ, কিতাবুন, কুরসিউন, বাবুন, জিদারুন, কলামুন, বাইতুন, মিসবাহুন, সারিরুন। এই শব্দগুলো আমরা শিখেছিলাম। তাহলে এই শব্দগুলো হচ্ছে মুজাক্কার শব্দ। এই শব্দগুলো হচ্ছে মুজাক্কার শব্দ। আর এই শব্দগুলো মুআন্নাস শব্দ। এই শব্দগুলো মুআন্নাস শব্দ। মানে আগের ক্লাসটাকে আমরা আজকে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। তাহলে ওটি মুজাক্কার শব্দ, এটি মুআন্নাস শব্দ। আসুন আমরা দেখি মুজাক্কার কাকে বলে এবং মুআন্নাস কাকে বলে। আজ আমরা ইনশাআল্লাহ দেখব। তাহলে এগুলো মুজাক্কার শব্দ। আসুন আমরা দেখি আল মুজাক্কার ওয়াল মুআন্নাস। মুজাক্কার ও মুআন্নাসের আলোচনা। তাহলে আমরা দেখি এই কি জেন্সের পরিচয়। যে আলামত দ্বারা কোনো ইসিমে পুরুষ বা স্ত্রী জাতীয় হওয়া বুঝায় তাকে জেন্স বা লিঙ্গ বলে। তাকে জেন্সকে লিঙ্গ বলে। তারপর দেখি আমরা এই জেন্সের প্রকারভেদ। জেন্স অর্থাৎ লিঙ্গভেদ ইসিম দু প্রকার। এক নম্বর হচ্ছে আল মুজাক্কার পুলিঙ্গ, আল মুআন্নাস স্ত্রীলিঙ্গ। আল মুআন্নাস স্ত্রীলিঙ্গ। তারপরে আসুন আমরা মুজাক্কারের পরিচয় দেখব। আল মুজাক্কার এর পরিচয় যে শব্দ পুরুষ বোঝায় কিংবা যে শব্দ কোনো আলামতে তানিস থাকে না তাকে মুজাক্কার বলে। যেমন কলামুন, কিতাবুন, রজুলুন, এগুলো হচ্ছে পুরুষ জাতীয় বাক্য। তাহলে আমরা পরিচয় কি পেলাম? যে শব্দ পুরুষ বোঝায়, মানে মুজাক্কারের পরিচয় যে শব্দ পুরুষ বোঝায় কিংবা যে শব্দ কোনো আলামতে তানিস থাকে না তাকে মুজাক্কার বলে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে। তারপর আসুন আমরা মুআন্নাসের পরিচয় দেখি। যে আল মুআন্নাসের পরিচয় যে শব্দ স্ত্রী লোক বোঝায় কিংবা যে শব্দ কোনো আলামতে তানিস থাকে তাকে আল মুআন্নাস বলে। যেমন ইমরাতুন, একজন মহিলা। তাহলে আমরা মুজাক্কার ও মুআন্নাসের পরিচয় পেলাম। মুজাক্কার পুরুষ জাতীয় নাম আর মুআন্নাস স্ত্রী জাতীয় নাম। তাহলে এই হলো আমরা গ্রামার বুঝতে পারলাম। জেন্স মানে পুরুষ লিঙ্গ, আর লিঙ্গ দু প্রকার, মুজাক্কার আর মুআন্নাস। তাহলে এই আমরা পরিচয় পেলাম। এবার আমরা দেখব আল কিতাবু, কুরসিউন, বাবুন, জিদারুন।
কলামুন, বাইতুন, মিসবাহুন, সারিরুন, এই শব্দগুলো সব মুজাক্কার শব্দ। আসুন আমরা দেখি কি হাজা, হাজি, জালিকা, তিলকা, এগুলোকে আরবিতে কি বলা হয়। এগুলোকে আসুন আমরা গ্রামার দেখি। আসুন আমরা প্রথমে পরিচয় জানি। আসমাউল ইশারত, ইঙ্গিত, ইঙ্গিত সূচক বিশেষ্য সমূহ। তারপর আমরা দেখব এই পুরোটি এই আসমাউল ইশারতের পরিচয়। আসমাউল ইশারত এটি ইসমুল ইশারা, এটি ইসমুল ইশারার বহুবচন, মানে ইসমুল ইশারার বহুবচন হলো আসমাউল ইশারত। যে সমস্ত ইসিম দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু অথবা স্থানের প্রতি ইশারা করা হয় সেগুলোকে ইসমুল ইশারা বলে। আর ইসিম দ্বারা যে ব্যক্তি বা বস্তুকে ইশারা করা হয় তাকে মুশারুন ইলাই বলে, তাকে মুশারুন ইলাই বলে। উদাহরণ যেমন জালিকা কিতাবু, জালিকাল কিতাবু, ওই বইটি। এখানে জালিকা হচ্ছে ইশারা, জালিকা দ্বারা ইশারা করা হয়েছে, জালিকা দ্বারা ইশারা করা হয়েছে। আর সুতরাং জালিকা হলো, জালিকা, এই জালিকা ইসমুল ইশারা, আর জালিকা হলো ইসমুল ইশারা, জালিকা হলো ইসমুল ইশারা। আর আল কিতাবু এর দিকে ইশারা করা হয়েছে, সুতরাং আল কিতাবু হলো মুশারুন ইলাই, মুশারুন ইলাই। তাহলে আমরা বুঝলাম কি, যে ইসমুল ইশারা, ইসমুল ইশারা হলো এই জালিকা দ্বারা ইশারা করা হয়েছে, মানে জালিকা দ্বারা ইশারা করা হয়েছে, সুতরাং জালিকা হলো ইসমুল ইশারা। আর আল কিতাবু, আর যাকে ইশারা করা হয়েছে সেটা হচ্ছে মুশারুন ইলাই, সেটি হচ্ছে মুশারুন ইলাই। তাহলে আমরা আবার দেখতে পারি আসমাউল ইশারাতের পরিচয়। আসমাউল ইশারাত এটা ইসমুল ইশারা এর বহুবচন। যে সমস্ত ইসিম দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু অথবা স্থানের প্রতি ইশারা করা হয় সেগুলোকে ইসমুল ইশারা বলে। আর ইসমুল ইশারা যে ব্যক্তি বা বস্তুকে ইশারা করা হয় তাকে মুশারুন ইলাই বলা হয়। মানে যাকে ইশারা করা হয় তাকে মুশারুন ইলাই বলে, আর যা দিয়ে ইশারা করা হয় এটি হচ্ছে ইসমুল ইশারা, আর যাকে ইশারা করা হয় সেটি হচ্ছে মুশারুন ইলাই বলে। যেমন জালিকাল কিতাবু, ওই কিতাবটি, এখানে জালিকা দ্বারা ইশারা করা হয়েছে, সুতরাং এটি জালিকা হলো ইসমুল ইশারা। আর আল কিতাবু এর দিকে ইশারা করা হয়েছে, সুতরাং আল কিতাবু হলো মুশারুন ইলাই, মুশারুন ইলাই। এই সবগুলো একবচন লিঙ্গ ভেদের বিভিন্ন বিভিন্ন হয়, মানে এগুলো আরো ব্যবহার আছে, আমরা আরো জানবো ইনশাল্লাহ। এখন এই বই অনুযায়ী আমরা গ্রামার দেখব। আসুন আমরা এই জালিকা, হাজা, হাজি, জালিকা, তিলকার বিষয়ে আমরা, তাহলে আমরা এই জালিকা, তিলকা ও হাজা, হাজির আমরা গ্রামার জানলাম। আসুন আমরা দেখি এই জালিকা, এই হাজা, হাজিহি, এই জালিকা, তিলকা প্রত্যেকটি এই বাক্য দিয়ে আমরা গঠন করব। এগুলো আমরা এর আগে ক্লাসে আমরা দেখেছি। তাহলে এই প্রথমে এইটা মুখস্থ করতে হবে, হাজা হচ্ছে হাজা কিতাবুন, ইহা একটি বই, জালিকা কলামুন, ইহা একটি কলম। তো এই হাজাটা হচ্ছে, এই হাজাটা হচ্ছে ইসমুল ইশারা, আল কিতাবুন টি হচ্ছে মুশারুন ইলাই। এই সেম জালিকা হচ্ছে ইসমুল ইশারা, কলামুন এটা হচ্ছে মুশারুন ইলাই। তাহলে আমরা এই বিষয়ে জানলাম। আর এই উপকার বাক্যগুলো আমরা শিখেছি, এগুলো
এগুলো সব হচ্ছে পুরুষ জাতীয় বাক্য, মুজাক্কার। এগুলো হলো মুজাক্কার। এরপরে দেখুন কি হাজা কিতাবুন, ইহা একটি বই, জালিকা কলামুন, ও একটি কলম, হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ, জালিকা বাইতুন, আর ও একটি ঘর, ও একটি ঘর। তারপরে দেখেন কি হাজা বাবুন, ইহা একটি দরজা, জালিকা মিসবাহুন, ও একটি বাতি, হাজা জিদারুন, ইহা একটি দেয়াল, জালিকা কুরসিয়ুন, ও একটি চেয়ার, হাজা বাইতুন, ইহা একটি ঘর, হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার, জালিকা মসজিদুন, ও একটি মসজিদ, আর হাজা সারিরুন, ইহা একটি খাট, হাজা জিদারুন, উহা একটি দেওয়াল, জালিকা মিসবাহুন, উহা একটি বাতি, জালিকা সারিরুন, উহা একটি খাট, আর হাজা বাবুন, ইহা একটি দরজা, জালিকা জিদারুন, আর উহা একটি দেওয়াল। তাহলে এগুলো আমরা শিখলাম কি ইসমুল ইশারা দিয়ে, আর বাকিটা মুশারুন ইলাই দিয়ে বাক্য আমরা শিখলাম। আসুন এরপর আমরা দেখব এই যে ব্যবহার প্রথমে দেখাইছিলাম, তার ওইটা ছিল কি মুজাক্কার, আর এইগুলো হচ্ছে মুআন্নাস শব্দ। তাইলে আমরা দেখতে পারি তাকে কি বলে, যে লাস্টে তা থাকছে শব্দর বা একটি বাক্যর শেষে যে তা থাকছে, এটা কিসের আলামত আজ আমরা দেখব ইনশাআল্লাহ। আলামতে তানিস, স্ত্রীলিঙ্গের আলামত সংগ্রহ। তানিসের আলামত বা অর্থাৎ মুআন্নাস, শব্দের শেষে তা বা গোলতা হয়, তাই গোলতা হওয়া থেকে থেমে থাকে, মানে লাস্টে যে তাই গোলতা হবে সেটা হচ্ছে মুআন্নাসের আলামত। আর থেমে গেলে যা হা হয়ে যায়, মানে থেমে গেলে হায়ের মতন উচ্চারণ হবে। তাহলে এই লোক লাস্টে যখন শব্দের শেষে গোলতা থাকবে সেটা হবে মুআন্নাসের আলামত, আর থেমে গেলে সেটি হায়ের মতন উচ্চারণ হবে। তা কি আছে কুওয়াতুন, এখানে কুওয়াতুন জুলমাহ, তাহলে এই হায়ের মতন উচ্চারণ হয়ে যাবে। তাহলে এই হলো এই গোলতা থাকলে সেটা মুআন্নাসের আলামত। তাহলে আমরা পায়ে গোলতা বুঝতে পারলাম। প্রতিটি এই শব্দতে দেখুন লাস্টে তা আছে, তাই গোলতা আছে, আর এই প্রতিটি শব্দই হলো মুআন্নাসের শব্দ। তাহলে কি মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, এই মিসরাতুন একটি রুলার, কুররাসাতুন একটি খাতা, আর হুজরাতুন গুরফাতুন একটি কামরা, আর সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, আল হাকিবাতুন একটি ব্যাগ, আর তবিলাতুন একটি টেবিল, নাফিজাতুন একটি জানালা। তাহলে এইদিকে আমরা বাক্য শিখব। এই প্রথম বাক্যটি হচ্ছে হাজিহি মাদ্রাসাতুন। তাহলে এই হাজিহি এই শব্দটি হচ্ছে মুআন্নাস, আর মাদ্রাসাতুন শব্দটি হচ্ছে মুআন্নাস, তাই বলতে আছে সেটি হচ্ছে মুআন্নাস। তার হাজিহি মুআন্নাস, আর এই মাদ্রাসাতুনটি এই মুআন্নাস শব্দ বলে এখানে হাজি ব্যবহার করা হয়েছে, মানে মুআন্নাসের সাথে মুআন্নাস ব্যবহার হবে। তাহলে দেখলেন আমরা দেখতে পারি তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড, হাজিহি হুজরাতুন ইহা একটি কামরা, তিলকা হাকিবাতুন উহা একটি ব্যাগ, হাজিহি কুররাসাতুন ইহা একটি খাতা, তিলকা তাবিলাতুন উহা একটি টেবিল, তারপর হাজিহি মিসতরাতুন ইহা একটি রুলার, আর হাজিহি সাব্বুরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড, আর তিলকা নাফিজাতুন উহা একটি জানালা, হাজিহি তাবিলাতুন ইহা একটি টেবিল।
তাহলে আজ এই পর্যন্ত আমাদের ক্লাস। ইনশাল্লাহ আমরা বাকি ক্লাসগুলো দেখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।